এই সময়ের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ পৌঁছান তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মোন্টাঙে। স্থানটি খোয়াই জেলা সহ গোটা রাজ্যের ভ্রমণ পিপাসুদের কাছে দৃষ্টিনন্দন হিসাবে পরিচিত। তবে মোন্টাঙের আকর্ষণীয় জায়গায় নিয়ে এবার দেখা দিয়েছে বিপত্তি। অভিযোগ, বন দপ্তরের জায়গায় অবৈধ দখল করে একাংশ স্থানীয়রা ব্যবসা করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ দেদার নষ্ট করে চলেছেন। এই বিষয়টা প্রশাসনের নজরে আসার পর বৃহস্পতিবার তেলিয়ামুড়া বনকুমা বন আধিকারিক সুবীরকান্তি দাস এবং ডিসিএম সৌরভ দাসের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা, পুলিশ, সিআরপিএফ সহ বিশাল পুলিশ ও বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিতর্ক চরমে পৌঁছায়। একটা সময় স্থানীয় একাংশ জনগণ প্রচণ্ডভাবে প্রশাসনিক ও পুলিশ বাহিনীকে বাধাদান করে এবং তাদের গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। এইসব কিছু বুদ্ধিমত্তার সাথে অতিক্রম করে বন দপ্তর এবং সিআরপিএফ সহ বিশাল পুলিশ বাহিনী যখন হেমন্ত রিয়াং নামের এক অবৈধ কাঠ ব্যবসায়ীকে আটক করে মোন্টাং থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসছিল, তখন প্রশাসনিক বাহিনীকে রঙিটিলা নামক এলাকায় রাস্তার কাঠে লক ফেলে গাড়ি আটক করে রাখা হয়। গোটা ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। শেষ সংবাদ পর্যন্ত অবস্থা রীতিমতো আতঙ্কের এবং উত্তপ্ত হয়ে আছে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর আইপিএস। সেই সঙ্গে ঘটনাস্থলে আটকে রয়েছে বন দপ্তর সহ পুলিশ, সিআরপিএফ এর জওয়ান ও তাদের যানবাহন। গোটা পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। শেষ খবরে জানা যায়, আটক করা হেমন্ত রিয়াংকে ছেড়ে দেওয়ার আশ্বাস প্রদান করার পরই পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের মুক্ত করা হয়। এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর আইপিএস জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। প্রশাসনিক আলোচনাক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখানে যে দেখছেন, দেখুন এখানে কিছু গাছ কাঠ লাগানো হয়েছে, কাঠ কেটে লাগানো হয়েছে। আমাদের যখন জিজ্ঞেস করা হলো, আমরা যখন জিজ্ঞেস করলাম, হেমন্ত বলে একজন, হেমন্ত রিয়াং, সে স্বীকার করলো যে সে কেটে নিয়ে এসেছে। তখন ইমিডিয়েটলি তাকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর যখন গাড়িতে দিলাম, ও হেমন্তর যে পরিবার, হেমন্তর পরিবারের 5-6 জন ওরা বোন এবং তার স্ত্রী মিলে আমাদেরকে বাধা দিচ্ছে। হেমন্ত এখন আমাদের কাস্টডিতে আছে। এখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, এখানে ওসি মুঙ্গিয়াকামি পিএস আছেন, এখানে সিআরপিএফ জনরা আছেন, আমাদের ফরেস্ট প্রোটেকশন টিমরা আছেন। এখানে এই যে গত 1 কিলোমিটার জায়গা জুড়ে যত অবৈধ নির্মাণগুলো আছে, সবগুলো আমাদের যে জেএফএম কমিটির বাগানের মধ্যে গড়ে উঠেছে। আমাদের যে জেএফএম কমিটির প্রজেক্ট এরিয়াতে গড়ে উঠেছে। এই হেমন্ত এবং তার পরিবার মিলে 5 জন মিলে টোটাল যে ইনকামটা হচ্ছে এখানে প্রতিদিন প্রায় গড়ে 50,000 60,000 টাকা, পুরো ইনকামটা 5-6 জন মিলে নিয়ে যাচ্ছে। আমরা এখন চাইছি এখানে পুরো যে 4টে গ্রাম আশেপাশের সমস্ত গ্রামের যতগুলো কমিটি আছে আমাদের জেএফএম কমিটি, সমস্ত কমিটিগুলো যাতে জীবন জীবিকার সুবিধা হয়, তাদের যে লাইভলিহুড ডেভেলপমেন্ট হয়, তার জন্য পুরো ইনকামটা যেন তাদের ঘরে যায়। কিন্তু এই যে 5টা मैडम, जो रोड अभी क्लियर हुआ है, इस बारे में कुछ बताइए थोड़ा बहुत मैडम। फॉरेस्ट डिपार्टमेंट ने एविक्शन कराने के लिए जो इलीगल लैंड था उस पर एविक्शन कराने के लिए ट्राई करा था, तो उसमें थोड़ा ट्राइबल सेंटिमेंट्स को देखते हुए वी हैव रिटर्न द पीपल हु हैव अरेस्टेड। तो अभी परिस्थिति क्या हाल चाल है मैम? अभी ठीक है, क्राउड को डिस्कस कर दिया शाम।